বৃষ্টিকে সঙ্গে নিয়েই আমরা বেরিয়ে পড়েছি গোল পাহাড়ের উদ্দেশ্যে। দেখুন, চা শ্রমিকরা তারা চলে যাচ্ছে এখন চায়ের বাগানে। রিমঝিম বৃষ্টি হচ্ছে আর আমরা সবাই মিলে ছুটে যাচ্ছি গোল পাহাড়ে। গোল পাহাড় খুবই সুন্দর একটি চায়ের বাগান বিশিষ্ট জায়গা। মেঘের ভেলা দেখুন, দূরে যেন মেঘের সমুদ্র। দার্জিলিং ও তার আশেপাশের এই একটা বৈশিষ্ট্য, এখানে মেঘের খেলা দেখা যায়। গোল পাহাড় ভিউ পয়েন্ট ও হোমস্টে দেখুন, অসাধারণ এই ভিউ। চারিদিকে গোল গোল পাহাড়, তার জন্যই এর নাম গোল পাহাড়। এই জায়গাটির নাম গোপালধারা টি এস্টেট। আমরা প্রবেশ করছি গোল পাহাড় হোমস্টেতে। আমাদের রুম ও রুম থেকে ভিউ। একদম সবুজ চায়ের বাগানে মোড়া এই জায়গাটি। যারাই দার্জিলিংয়ে যায় ভায়া মিরিক হয়ে, তারা এখানে অবশ্যই কিছুক্ষণের জন্য দাঁড়ায়। তো আমরা এখানে একটা নাইট স্টে করব, গোল পাহাড় হোমস্টে। এটি আমাদের রুম। রুমে 5টি বেড রয়েছে। আমরা একটাই রুম বুক করেছি এখানে। চারিদিকে একদম 360 ভিউওয়ালা রুম। যেদিকেই তাকাই সেদিকেই চায়ের বাগান, পাইন গাছ আর এই ভিউ, প্যানোরামিক ভিউ যাকে বলে আর কি। এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। যারা গোল পাহাড়ের ভেতরে যাচ্ছে ছাতা মাথায় নিয়ে, আমরা বৃষ্টি থামার অপেক্ষা করছি। বৃষ্টি থামলেই আমরাও এগিয়ে যাব, জয়া, ফালাক সবাইকে নিয়ে। ফালাক, তুমি যাবে ওই চায়ের বাগানে? বৃষ্টি থামলেই আমরা যাব। হ্যাঁ বাবা, ওই চায়ের বাগানে পাহাড়ে উঠবো আমরা। হ্যাঁ, বৃষ্টি থেমে গেছে। আমরাও নেমে পড়েছি নিচে চায়ের বাগানে ঘোরার জন্য। এখানকার এটাই বৈশিষ্ট্য, যেদিকেই তাকাই না কেন শুধুই গোল গোল পাহাড় আর চায়ের বাগান। তো আমরাও বেরিয়ে পড়েছি। এখানে কিছু লাল লাল সুন্দর ফুল ফুটে আছে, আর আমার ফালাকের মাথাতেও রয়েছে লাল রঙের টুপি, যেন ওটাও একটা লাল ফুল। আমরা বাইরের রাস্তাতে কিছুক্ষণ হেঁটে বেড়াচ্ছি চায়ের বাগানের পাশে পাশে। এরপরেই আমরা প্রবেশ করব গোল পাহাড়ের একদম ভেতরে। আমরা এখন রয়েছি গোল পাহাড়ের মূল একদম যে চায়ের বাগানগুলি ভেতরে, সেই চায়ের বাগানে। আমরা এই পাহাড়ে কিছুক্ষণ উঠব। এখন বৃষ্টির পরে রাস্তাটা একটু পিচ্ছিল হয়ে আছে, কাদামাটির রাস্তা। তবুও যতটা পারা যায় উঠে যাব।
আমরা অর্ধেক উঠে গেছি প্রায়। ওইখানে জয়ার নানু দেখা যাচ্ছে নিচে, জয়া আসছে নিচে। কোথায় এসেছো? চা বাগানে। আমরা চায়ের বাগানে ঘুরে বেড়াচ্ছি। জয়া ফালাক প্রবেশ করছে চায়ের বাগানে, হেঁটে বেড়াচ্ছে। তারাও খুব মজা করছে এখানে। গোলপাহাড়ে এসে আমার সবচেয়ে ভালো লেগেছে এই জায়গাটা। ভেতর এসে একদম শেষ দিকে রয়েছে এই ভিউ, একদম প্যানোরামিক ছবির মতো ভিউ যাকে বলে আর কি। দেখুন কি সুন্দর ভিউ। ওই দূরে মেঘের ঢেউ আসছে, একদম সাদা পেঁজা তুলোর নয় মেঘ, যেন ছুটে যাই ওই মেঘের উপরে, মেঘকে বাহন করে নিয়ে ভেসে বেড়াই আকাশে। মনে যেন এটাই চাইছে এখন। দেখাচ্ছি আমরা প্যানোরামিক ভিউ, 360 ভিউ একদম গোলপাহাড়ের। দেখুন কি অসাধারণ সুন্দর এই ভিউ। সবুজে মোড়া, পাইন গাছে ঘেরা এই চা বাগান। চাইছি যে মেঘটা আমাদের দিকেও কিছুটা আসুক, কিন্তু এলো না। দূরেই ও ঢেউ বেয়ে চলে গেল। আমরা রয়েছি একদম পাহাড়ের উপরে, এবং তার চারিদিকের এই বৈকাল বেলার ভিউ। হালকা আলো পড়ছে আর এতে সৌন্দর্য অনেক বাড়িয়ে দিচ্ছে। চায়ের ফুল, বেশ কয়েকবার চায়ের বাগানে এসেছি, কিন্তু চায়ের গাছের ফুল দেখা হয়নি। আমরা গোলপাহাড় থেকে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম লেপচা জগতের উদ্দেশ্যে। গোলপাহাড়কে আমরা টাটা জানিয়ে দেব। সঙ্গে থাকুন লেপচা জগতের ভিডিওর জন্য।